দর্শক মন্ডলী, আপনারা দেখছেন কৃষ্ণনগর মা ঢালাইচন্ডী ফুটবল ক্লাব ভার্সেস অনুশ্রী একাদশ। অনুশ্রী একাদশ ডান প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, বক্সের সীমানায় রয়েছে, বিপদ হওয়ার সুযোগ রয়েছিল, কিন্তু না, সুযোগ কিন্তু তৈরি করতে দেননি মা ঢালাইচন্ডী ফুটবলের ডিফেন্স। সেখান থেকে একেবারে বাম প্রান্ত থেকে শায়দ আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবে সুযোগ দিচ্ছেন না। সেখান থেকে গোলকিপার আবার 7 নম্বর জার্সি, দেখা যাক কি হয়, কিন্তু না, কোনোভাবে তারা কিন্তু জায়গা দিচ্ছেন না। মা ঢালাইচন্ডী বোধহয় শট নেবেন। অনুশ্রী একাদশ গোলকিপার শট নিয়েছিলেন অনেকটা দূর থেকে, কিন্তু বলে কোনো তেজ না থাকায় মা ঢালাইচন্ডী ফুটবল ক্লাবের প্লেয়ার সুন্দরভাবে বলটিকে বার করে দিয়েছেন। আরেকটা সুযোগ ছিল অনেক অনেক উপরে। মা ঢালাইচন্ডী ফুটবল ক্লাবের দীপক হাসদা গোলকিপার সেখান থেকে করলেন। দেখা যাক মা ঢালাইচন্ডী ডান প্রান্ত থেকে বোধহয় এবার আক্রমণে যাওয়ার চেষ্টা, লুয়ং বল বাড়ানোর সুযোগ রয়েছিল, অসাধারণ একটা সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে গেল মা ঢালাইচন্ডী। আবার দেখে নিচ্ছি অনুশ্রী একাদশের গোলকিপার, তিনি কিন্তু একেবারে একটা প্লেয়ারের কাজ করে ফেলছেন, কারণ আমরা এখানে দেখছি 5 সাইডের খেলা। 5 সাইডের খেলা যেহেতু এখানে গোলকিপারকে মোটামুটি একটা প্লেয়ারের কাজ করে দিতে হবে অবশ্যই। আর অনুশ্রী একাদশের প্লেয়ার তাই শট নিয়েছিলেন আবার, কিন্তু দূরপাল্লা থেকে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট। শ্রোতা দর্শক মণ্ডলী, আমি এই কথা বলতে বাধ্য হচ্ছি যে অনুশ্রী একাদশের গোলকিপার তিনি কিন্তু মোটামুটি নিচে মাছটা একেবারেই কভার করে রাখছেন, বা একাই দাপিয়ে বেড়াচ্ছেন, একটা প্লেয়ারের কাজ তিনি করে দিচ্ছেন। মোটামুটি অনুশ্রী একাদশ মা ঢালাইচন্ডী ফুটবল ক্লাবকে খুব প্রেসারে রেখেছে। দেখা যাক এই মুহূর্তে কি হয়। সেখান থেকে আবার গোলকিকে ব্যাক পাস, গোলকি কিন্তু অসাধারণভাবে খেলাটাকে পরিচালনা করছেন। এক কথা বলা যাবে যে 5 সাইড মাঠ বা ছোট মাঠগুলোতে কিন্তু আসল খেলা কিন্তু গোলকিপারই খেলাবেন প্রত্যেকটা প্লেয়ারকে, আর সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনুশ্রী একাদশ বল বাড়ানো, শট নিয়েছিলেন, বলতে না বলতেই একেবারে গোল, অসাধারণ শট আমরা দেখতে পেলাম, এবং কিক অফ নিয়ে নিল মা ঢালাইচন্ডী। 9 নম্বর জার্সিধারী ব্যাক পাস, সেখান থেকে দেখা যাক মা ঢালাইচন্ডী আক্রমণে যেতে পারে কিনা। বক্সের সামনে সুযোগ ছিল, কিন্তু না 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 না, সুযোগ আবার বারবার কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে মা ঢালাইচন্ডী ফুটবল ক্লাব। এবার দেখা যাক অনুশ্রী একাদশ কি করবে, তারা কি ব্যাক সেই গোলকিকে দিয়ে খেলাচ্ছে, যেটা আমি একটু আগে বলেছিলাম যে 5 সাইড মাঠ মানে ছোট মাঠগুলোতে আসল খেলা কিন্তু খেলাবেন গোলকিপার, আর সেটাই কিন্তু করছেন অনুশ্রী একাদশের গোলকিপার। আবার মিডল পয়েন্টে আবার কিন্তু শট নেবেন নাকি, ইনি কিন্তু বারবার শট নিয়েছেন, আমরা দেখেছিলাম গত 2 বার শট নিয়েছিলেন এবং সফল হতে পারেননি। সম্ভবত ফাউল হয়েছে, দেখা যাক কি কারণে ফাউল, মানে ফ্রি কিক। অনুশ্রী একাদশ ফ্রি কিকের জন্য তৈরি হচ্ছেন না, এটা পাস করলেন বোধ হয় একেবারে গোলকি সীমানার বক্সের সামনে, কিন্তু আবার কি বিপদ হবে দেখে নিচ্ছি। না 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 না, বল ক্লিয়ার করলেন ব্যাক্স। এবার গোলকিপার একটুখানি ঝুঁকি নিয়ে নিয়েছিলেন বোধ হয়, যে কারণে খুব সহজেই গোলকিপার সামনে এগিয়ে গেছিল। সুযোগ রয়েছে, একটা সুন্দর সুযোগ, কিন্তু আবার বারবার হাতছাড়া করছে মা ঢালাইচন্ডী। প্রথম থেকে আমি যেটা বলেছিলাম যে অনুশ্রী একাদশ মা ঢালাইচন্ডীকে যেইভাবে প্রেসারে ফেলছে, কিন্তু ঢালাইচন্ডীও কিন্তু পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছে, কিন্তু যে বারবার গোল মিস, এই যে একটা কথা রয়েছে বাংলায় যে গোল মিস মানে এই ম্যাচ মিস, সেটাই কি হবে। শুরুর দিকে অনুশ্রী একাদশ মা ঢালাইচন্ডী ফুটবল ক্লাবকে প্রেসারে ফেললেও কিন্তু পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেছিল মা ঢালাইচন্ডী ফুটবল ক্লাব, আর সেই সাথে সাথে হয়ে গেল রেফারির বাসি, আর এই মুহূর্তে হয়েছে হাফ টাইম। আর আমি রয়েছি সরেন শেষ, গ্রাম বাংলার ফুটবল খেলাকে আমি আমার মতো করে কমেন্ট্রি করি, কেমন লাগছে সেটা আপনাকে অবশ্যই কমেন্টে জানাতে হবে। রেফারি বাসির সাথে শুরু হয়ে গেছে হাফ টাইমের ম্যাচ, রয়েছে বল দখলের লড়াই, কিন্তু না, তার হলো না। রেফারি বাঁশি বাজিয়ে এবং হাত তুলে ইশারা দিলেন ফাউলের। আবার দেখা যাক, বল দখল রয়েছে এই মুহূর্তে, ঢালাইচন্ডী শট নিয়েছিলেন, দুর্দান্ত শট ছিল, কিন্তু হলো না তা ঠিক। আবার এই মুহূর্তে আবার কিন্তু বল দখলেই রয়েছে, লং বাড়ানো বল, দেখা যাক কি হয়, সুযোগ বক্সের ভিতরে, বাঁশি বেজে উঠলো রেফারি, সম্ভবত হ্যান্ডবল। এরপরে আবার শট, গোলকিপার, দেখা যাক, না, বিশ্বজিৎ বেসরা 12 নম্বর জার্সি, তিনি কিন্তু একজন অত্যন্ত খ্যাতনামা ফুটবলার, আজকে তার পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি না। তিনি খেলছেন মা ঢালাইচন্ডী ক্লাবের হয়ে, গত ম্যাচে তিনি কিন্তু একবার দুটো সুযোগ আবার ছিল বক্সের ভিতরে, বারবার হাতছাড়া হয়ে যাচ্ছে মা ঢালাইচন্ডী। পাল্টা আক্রমণে যাচ্ছে অনুশ্রী একাদশ, দেখে নেব কি হয় বক্সের ভিতরে, সীমানার কাছাকাছি সুযোগ ছিল, এখনো রয়েছে, হাতের মুঠো থেকে কি খাঁচার পাখি বেরিয়ে যাবে, না 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 না, বল এখন কিন্তু তারা দখলে রেখেছে, অসাধারণ। এবার বোধহয় শট নেবেন প্লেয়ার, না, আবার একটা সুযোগ তৈরি হচ্ছে এবং বেরিয়ে আসছে, সুযোগ হচ্ছে, তৈরি হচ্ছে, বেরিয়ে আসছে, কি হচ্ছে এটা আমি নিজে বুঝে উঠতে পারছি না। এখনো সুযোগ বোধহয় কি রয়েছে, দেখে নেব। এখনো কিন্তু তারা বলটাকে দখলেই রেখেছেন, দেখা যাক। এখনো পর্যন্ত টান উত্তেজনা পরিস্থিতিতে গোল হবার লং ডিস্টেন্স, কিন্তু গোলকিপার অনেকটা দূর থেকে বারবার শট নিচ্ছেন। এইবার পাল্টা আক্রমণে যাচ্ছে
ঢালাচন্ডি দূর শট নিয়েছিলেন, কারণ সেই মুহূর্তে গোলকিপার কিন্তু অনেকটা বাইরে বেরিয়ে এসেছিলেন। আমি রীতিমতো এক্সাইটেড হয়ে যাচ্ছি কমেন্ট্রি করতে গিয়ে। আবার শট, অসাধারণ সেভের সাথে অসাধারণ শট, যার কোনো তুলনা হয় না। আমি তো ভাবতে পারছি না গ্রাম বাংলায় যে এত সুন্দর ফুটবল খেলা হয়। দীপক হাসদা, এরপর দীপক হাসদা কী করবেন? তিনি কিন্তু অসাধারণ একজন খুব খ্যাতনামা গোলকিপার। আজকে ওনার কিন্তু পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি না, খুব শুরুতেই বলতে হচ্ছে। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা ডান প্রান্ত থেকে, কি হয় না, খুব তেজ বল। বিশ্বজিৎ বেসরা 12 নম্বর জার্সি আপনারা দেখছেন মা ঢালাচন্ডি ক্লাবের, তিনি কিন্তু একজন অত্যন্ত খ্যাতনামা ফুটবলার, খুব সুন্দর পারফরমেন্স তিনি করে থাকেন। কিন্তু আজকের দিনে ওনার পা থেকে আমরা পারফরমেন্স খুব একটা দেখতে পাচ্ছি না। রীতিমতো আমি অনেক আশা নিয়ে এসেছিলাম। আবার বিশ্বজিৎ বেসরার পায় বল, আক্রমণে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু একটি পাস ভুল করলেন, ছোট্ট একটা ভুলের জন্য ম্যাচ কি। আবার বিশ্বজিৎ, সেখানে বল দখলের লড়াই দেখেছেন 12 নম্বর জার্সি ধারী বিশ্বজিৎ বেসরা কি করবেন দেখা যাক। সেখান থেকে দীপক হাসদা ব্যাক পাস, গোলকিপার বল শূন্যে উড়িয়ে দিলেন। অসাধারণ পারফরমেন্স সত্যি আজকের যে প্রত্যেকটা প্লেয়ার, দুটো প্লেয়ার মানে দুটো টিমের প্লেয়ার যে পারফরমেন্স দেখাচ্ছেন রীতিমতো। আমি আবার সুযোগ করবেন কি দেখা যাক, এইকেবারে ফাঁকা ম্যান, গোলকিপার কি 6-7 সুযোগ ছিল, এই এবং সুযোগটাকে আবার কিন্তু হাতছাড়া করলেন। রীতিমতো একটা জিনিস আমাকে বলতে বাধ্য হচ্ছি যে প্রত্যেকটা প্লেয়ার মানে দুটো টিমই কিন্তু চোখ ধাঁধানো পারফরমেন্স দেখাচ্ছেন, এবং রীতিমতো ছোটো মোটো মিস যেগুলো হয় আবার কি সুযোগ করবেন এরা। আবার দেখা যাক বামপন্থ দেখা ক্রমের চেষ্টা, বাম প্রান্ত একেবারে বক্সের খুব ক্লোজ সীমানায়, কি করবেন সেখান থেকে একটি পাস রয়েছে, তিনি কি শট নেবেন মনে হচ্ছে নেবেন, নিয়েছেন শট, আর বলতে না বলতেই সেইটা হয়ে গেল একেবারে গোল। লম্বা বাড়ানো বল, মা ঢালাচন্ডি দূরপাল্লা থেকে শট, আবার সুযোগ, আবার শট নিয়েছিলেন, ব্যাক টু ব্যাক দুটো শট কিন্তু সুযোগ পেয়েছিলেন মা ঢালাচন্ডি। একেবারে অসাধারণ পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি আজকের এই খেলায়। প্রত্যেকটি প্লেয়ার এবং প্রত্যেকটি দর্শকেরাও আজকের এই ফাইনাল ম্যাচটাকে মন থেকে এবং হৃদয় থেকে উপভোগ করছেন। আবার আবার দীপক হাসদা সেখান থেকে মা ঢালাচন্ডি আক্রমণ দিয়ে যাচ্ছে, কিন্তু একেবারে সুযোগ, সুন্দরভাবে শট নিয়েছিলেন। ওরে বাপরে, একেবারে ফাঁকা গোল ছিল, কিন্তু বোধ হয় একটু সুইংটা বেশি হয়ে যাওয়ার কারণে বল কিন্তু বারে লেগে রিটার্ন চলে এলো। দীপক হাসদা গোলকিপার সেখান থেকে আবার গুটি গুটি পায়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করবেন কি না, একেবারে ছোট নিচে থেকে উপর দিকে লং বাড়ানো বল একেবারে গোলকির হাতে, খুবই ইজি ছিল। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে মা ঢালাচন্ডি তাদের সেরাটা পারফরমেন্স দিয়েও এখনো পর্যন্ত সুযোগ তেমন করে নিতে পারেনি পিছন থেকে একেবারে। এটা তো একেবারে কোনো নো ডাউট যে এটা ফাউল ছিল, খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে। তবে এগুলো ছোটোমাটো ব্যাপার বা ছোটোখাটো ব্যাপার এগুলো হয়ে থাকে। এইবার দীপক আক্রমণে, গোলকিপার তিনি করবেন দেখে নিচ্ছি, সেখানে পাস দিয়েছেন, ডান পর্যন্ত সুযোগ ছিল, একটি শট তো নিয়েছিলেন, এখনও কিন্তু বিপদ রয়েছিল। অসাধারণ পারফরমেন্স, কোনো ডাউট হবে না। সুন্দর গুটি গুটি পায়ে আবার ছোট ছোট করে একটি একটি করে পাস করে তার আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন বা জায়গা তৈরি করছেন মা ঢালাচন্ডি। সেখান থেকে বল ঘুরিয়ে দিয়ে ব্যাক থেকে আবার 10 নম্বর জার্সিধারী একটি মিস, ছোট একটা পাস, টান উত্তেজনা পড়লো। আমি জানি না আপনারা এই কমেন্ট্রিটা আর খেলাটাকে কেমনভাবে উপভোগ করছেন জানি না, তবে আমি নিজের চোখে যখন এই ম্যাচটাকে প্রথমবার দেখি সত্যি অসাধারণ পারফরমেন্স ছিল প্রত্যেকটা প্লেয়ারের, যেহেতু আমি নিজের চোখ থেকে দেখেছিলাম। আবার ছোটো ছোটো গুটি পায় মিডল পয়েন্ট, আর 8 নম্বর জার্সিধারী মা ঢালাচন্ডি তিনি ডট করার চেষ্টা করছেন, সুযোগ পর্যন্ত ছিল, শট কিন্তু বারবার মিস, বারবার ভুল শট, গোল লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছে। আরেকটা কথা আমাকে বলতে বাধ্য হচ্ছে যে আজকে যে কমেন্ট্রি করছে তার নাম হচ্ছে সরেন শেষ, দূরপাল্লা থেকে শট নিয়েছিলেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সরেন শেষ। আজকের কমেন্ট্রি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আর সময় না নষ্ট করে অতি শীঘ্রই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আবার দেখতে পাচ্ছেন অনুশ্রী একাদশের পায়ে বল, মাঠের দিকে নজর রাখছি, অনুশ্রী একাদশের পায়ের বলের সাথে সাথে বাসির সাথে সাথে আজকের ফাইনাল নয়, আজকের ম্যাচটা শেষ হয়ে গেল। আর আমি ছিলাম কমেন্ট্রি বক্সে, মানে ইউটিউবের আড়াল থেকে রয়েছি সরেন শেষ। চ্যানেলটা কেমন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।